বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, আসামির মৃত্যুর গুজব ছড়িয়ে থানায় ব্যাপক হামলা, সংঘর্ষ, 12 পুলিশকে পিটিয়ে এবং কুপিয়ে জখম, গ্রেপ্তার 18। বরিশালের আগলঝরা উপজেলায় এক আসামির মৃত্যুর গুজবকে কেন্দ্র করে থানায় ব্যাপক হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেছে স্থানীয় সন্ত্রাসীরা। এই ঘটনায় 18 জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্তত 12 জন পুলিশ সদস্যকে গুরুতরভাবে পিটিয়ে ও কুপিয়ে জখম করেছে উক্ত এলাকার ওই সন্ত্রাসীরা। এরপর জানাবো, ভুয়া বিল দেখিয়ে অর্থ আত্মসাৎ, 3 পুলিশ সদস্য বরখাস্ত। ভুয়া বিল দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে বরিশালে 3 পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ বিষয়টি নিশ্চিত করে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার সদর দপ্তর আব্দুল হান্নান বিষয়টি নিশ্চিত করেছেন। বরখাস্তকৃতরা হলেন কনস্টেবল মারুফ হাসান, কনস্টেবল জয়দেব কুমার ও কনস্টেবল সজীব মিয়া। এদিকে জুলাইয়ের পক্ষে শক্তি হিসেবে আমরা মানুষের প্রত্যাশা পূরণ করতে পারিনি বললেন হাসনাত আব্দুল্লাহ। জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতা হাসনাত আব্দুল্লাহ জানিয়েছেন যে জুলাই যে গণ অভ্যুত্থান হয়েছিল, যে আকাঙ্ক্ষা নিয়ে মানুষ সেদিন আমাদের ডাকে রাস্তায় নেমে এসেছিল, আমরা জনগণের সেই কাঙ্ক্ষিত সাফল্যময় বাংলাদেশ গড়ে তুলতে পারিনি। তিনি বলেন, বিষয়টি আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক এক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আমরা মানুষের কাছে ঋণী হয়েছি, কিন্তু ঋণ পরিশোধ করতে পারলাম না। জানাবো, বন্যা কবলিত চট্টগ্রামে জামাত আমির দুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ। টানাবর্ষণ এবং পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত চট্টগ্রামে বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ও বিরোধী দলের নেতা ডাক্তার শফিকুর রহমান। ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেওয়ার পাশাপাশি তিনি তাদের হাতে ত্রাণ সামগ্রী ও আর্থিক সহযোগিতা তুলে দিয়েছেন। এবং সর্বশেষ জানাবো, আমি চাই আর্জেন্টিনা বিশ্বকাপ জিতুক বললেন নেতানিয়াহু। বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনার প্রতি প্রকাশ্যে সমর্থন জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একটি পডকাস্টে অংশ নিয়ে তিনি বলেছেন যে আর্জেন্টিনা বিশ্বকাপ শিরোপা জিতুক, তবে এই চার কারণ লিওনেল মেসি নয়। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন। ইসরায়েলি কমেডিয়ান বেন বারুচের সঞ্চালনায় দ্য মোজো পডকাস্টের অংশ হিসেবে নেতানিয়াহু সব কথা জানিয়েছেন। ভিডিও পডকাস্টটির একটি ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েতে নেতানিয়াহুকে বলতে শোনা যায়, আর্জেন্টিনার প্রতি সমর্থন থাকার কারণে লিওনেল মেসি নয়, বরং দেশটির প্রেসিডেন্ট হাবিয়ের মিলেই তার উপর সমর্থন জানিয়ে আমরা বলতে চাই এই বিশ্বকাপ আর্জেন্টিনায় পাক। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। ভুয়া বিল দেখিয়ে অর্থ আত্মসাৎ, 3 পুলিশ সদস্য বরখাস্ত। ভুয়া বিল দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে বরিশালে 3 পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে। দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার সদর দপ্তর আব্দুল হান্নান। বরখাস্তকৃতরা হলেন কনস্টেবল মারুফ হাসান, কনস্টেবল জয়দেব কুমার মজুমদার, কনস্টেবল সজীব মিয়া। এ সংক্রান্ত একটি অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, ভুয়া বিল তৈরি করে 18,60,984 টাকা ওই 3 কনস্টেবল আত্মসাৎ করেছে। এই 3 জন মেট্রোপলিটন পুলিশের হিসাব শাখায় কর্মরত ছিলেন। অন্য এক কর্মকর্তা আইডি ব্যবহার করে আত্মসাৎ করার অভিযোগে তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তারা যাতে করে কোনো ধরনের 2 নাম্বারি করতে না পারে সেই বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখভাল করতে হচ্ছে। যাতে করে এই ধরনের কার্যক্রম শেয়ার করতে না পারে সেজন্য ইতিমধ্যে যথাযথভাবে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, এমন তথ্যই শোনা গেছে। এবং এ ব্যাপার নিয়ে ইতিমধ্যে পুলিশ সদস্যদের
দুর্গতদের মধ্যে এক ধরনের মনোমালিন্য সৃষ্টির মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে এবং পুলিশ সদস্যরা তারা মূলত সবকিছু খুব সুন্দরভাবে গড়ে তুলছে। ঘটনা থেকে একটি বিষয় প্রমাণিত হয় যে আসলে যে কোনো ধরনের সমস্যাগুলোকে সবাই মিলে একসঙ্গে মোকাবেলা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হিসেবে দাঁড়িয়েছে। সবাইকে যার যার জায়গা থেকে তারপর পুরো পরিস্থিতি খুব সুন্দরভাবে তারপর কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য বলা হয়েছে। বন্যা কবলিত চট্টগ্রামে জামাতের আমির দুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ। টানাবর্ষণ পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত চট্টগ্রামে বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর পাশাপাশি তিনি জানিয়েছেন যে এই বন্যা দুর্গতরা তারা মূলত এমনভাবে বিষয়গুলো দেখভাল করছে এবং তাদের কারণেই মূলত আজকে সবাই মিলে আমরা এসব বিষয়গুলো নিয়ে খুব গুরুত্বের সঙ্গে কার্যক্রম চালানোর সিদ্ধান্ত গ্রহণ করেছি বলে জানান তিনি আরও জানান বিষয়গুলোকে খুব গুরুত্ব সহকারে দেখভাল করতে হবে বলে উল্লেখ করা হয়েছে। আরও তিনি উল্লেখ করেছেন, সবাইকে বলতে চাই সুন্দরভাবে একটি সমৃদ্ধির একটি আধুনিক রাষ্ট্র কাঠামো আমরা গড়ে তুলব, কিন্তু শেষ পর্যন্ত বিষয়গুলো বাংলাদেশ জামাত ইসলামী দেশের জনতার পাশে দাঁড়ায় এবং তারা অনেক সময় বিপদ আপদ সবকিছু থেকে বাংলাদেশটাকে সুন্দরভাবে একটি সুন্দর পজিশনে নিয়ে যায়। এমন বিষয়গুলো আসলে সবাই খুব গুরুত্ব সহকারে দেখভাল করার মধ্য দিয়ে যাচ্ছে। তাই সবকিছু সবাইকে নিয়ে একটি সুন্দর ও সমৃদ্ধি রাষ্ট্র কাঠামো গড়ে তোলার ব্যাপারটি নিয়ে জামাতের আমির তিনি খুব গুরুত্ব সহকারে কার্যক্রম চালানোর ব্যাপারগুলো সামনে নিয়ে এসেছেন। আসামির মৃত্যুর গুজব ছড়িয়ে থানায় হামলা সংঘর্ষ, গ্রেপ্তার 18। বরিশালের আগলছাড়া উপজেলায় এক আসামির মৃত্যুর গুজবকে কেন্দ্র করে থানায় হামলা ভাঙচুর ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় 18 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ 10 জুলাই এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছে আগলছড়া থানার অফিসার্স ইনচার্জ ওসি মোহাম্মদ মাসুদ খান। হামলার পর থেকে থানায় অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে বলে জানিয়েছে ওসি। তিনি জানান, গতকাল রাতভর অভিযান চালিয়ে হামলায় জড়িত 18 জনকে গ্রেপ্তার করা হয়েছে, আরও কয়েকজনকে আটকের চেষ্টা চলছে। ঘটনায় জড়িত সবার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পুলিশের সূত্র থেকে জানা গেছে যে বুধবার সন্ধ্যায় নিয়মিত অভিযানে একাধিক মামলার আসামি রিয়াজ ফকিরকে একটি চুরির মামলায় গ্রেপ্তার করা হয়। থানার হাজতে থাকা অবস্থায় তিনি নিজের মাথায় আঘাত করে অসুস্থ হয়ে পড়েন বলে পুলিশের দাবি। পুলিশের সূত্র থেকে জানা গেছে যে পরে রাত 11টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে ইন্টার্ন চিকিৎসক সাকিবুল হাসান বলেন, রিয়াজ ফকির মেডিসিন ইউনিটে চিকিৎসাধীন। তার মাথায় আঘাত থাকলেও তা গুরুতর নয়। এদিকে গতকাল দুপুরে রিয়াজ ফকিরের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে তার স্বজন এবং স্থানীয়দের মতো উত্তেজনা দেখা দেয়। এদিকে বিকেলে কয়েকশো নারী পুরুষ মিলে আগলছড়া থানায় হামলা চালায়। এ সময় দায়িত্বরত সহকারী উপপরিদর্শক বা এএসআই আব্দুল হালিমকে মারধর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিপেটা করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় পুলিশের 6 সদস্য আহত হয়, অন্তত 12 জন সহ সবাই আহত হয়। গুরুতর আহত এএসআই আব্দুল হালিমকে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অন্য পুলিশ সদস্যরা হলেন কনস্টেবল লিমন মিয়া, ফরাদ হোসেন, মনির হোসেন, আলামিন হোসেন এবং মেহেদী হাসান। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। জুলাইয়ের পক্ষে শক্তি হিসেবে আমরা মানুষের প্রত্যাশা পূরণ করতে পারিনি বললেন হাসনাত আব্দুল্লাহ। জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতা হাসনাত আব্দুল্লাহ জানিয়েছেন যে জনগণ আমাদের উপর যে প্রত্যাশা নিয়ে জুলাইয়ে মাঠে নেমেছিল, প্রকৃতপক্ষে আমরা জনগণের কোনো প্রত্যাশাই পূরণ করতে পারিনি। তিনি বলেন, আমরা যে প্রত্যাশা পূরণ করতাম সেই প্রত্যাশা পূরণে আমাদেরকে একটি রাজনৈতিক দল বা বিএনপি বাধা দিয়েছে। তিনি আরও জানিয়েছেন যে এই রাজনৈতিক দলটি শুরু থেকে জনগণের সঙ্গে শুধু প্রতারণা করে যাচ্ছে। তাদের প্রতারণার কারণে দেশবাসী সবাই তাদের কাছে অতিষ্ঠ হয়ে পড়েছে। দেশের প্রতিটি মানুষ তাদের এই ধরনের কার্যক্রমকে আসলে কোনোভাবেই মেনে নেবে না। সবাই সবকিছু আসলে যেভাবে কার্যক্রম চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে সেটি কোনোভাবেই আসলে বলা যাচ্ছে না। সবকিছু খুব সুন্দরভাবে পরিচালিত করার মধ্য দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। তিনি বলেন, বিএনপি যদি চাইতো তারা শুরু থেকেই দেশের জনগণের পক্ষে
গণভোটের রায়কে বাস্তবায়ন করার তারা পক্ষপাতিত্ব করতে পারত, কিন্তু তারা এমন একটি রাজনৈতিক দল, তারা শুধু নিজের স্বার্থ হাসিল ছাড়া আর কোনো কিছুই বোঝে না। এই রাজনৈতিক দলের কাছ থেকে দেশের মানুষের তেমন কোনো চাওয়া পাওয়া থাকতে পারে না বলে জানান হাসনাত আব্দুল্লাহ। তিনি বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখভাল করার কথা জানিয়েছেন। তিনি আরও জানান, আমি নেতাকর্মীদেরকে বলবো, আপনারা ধৈর্য ধারণ করুন। আগামীতে আমাদের আবারও সময় আসবে এবং সেই সময় আমরা পুরো দেশের সবকিছু সুন্দরভাবে নিয়ন্ত্রণ করতে পারবো বলে এমন কথাই নিশ্চিত করা হয়েছে। তিনি আরও বিষয়গুলো নিয়ে খুবই গুরুত্ব সহকারে কার্যক্রম চালানোর কথা জানিয়েছেন।